ডিয়ার ভিউয়ার, ইউএলএম এর পক্ষ থেকে আমি মাহমুদ অ্যাডোবি ফটোশপের লাইভ প্রজেক্টের তৃতীয় ক্লাসে জানাচ্ছি স্বাগতম। আজকের ক্লাসে আমরা জানবো সোশ্যাল মিডিয়া কভার ডিজাইন সম্পর্কে। জনপ্রিয় সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে রয়েছে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, পিন্টারেস্ট ইত্যাদি। তো এই সোশ্যাল মিডিয়াগুলোর কভার ডিজাইন করার জন্য আমাদের ফার্স্টে জানতে হবে এই সোশ্যাল মিডিয়াগুলোর কভার ডিজাইনের সাইজ আসলে কতটুকু বা কেমন, বা কি সাইজে করলে বেটার হয়। তো তার আগে আমরা সোশ্যাল মিডিয়া কভার ডিজাইনটা আসলে কেন ইম্পর্টেন্ট সেই বিষয়টা সম্পর্কে একটু বলে নিই। দেখেন, বর্তমানে যদি আপনি দেখেন ফেসবুকে ব্রাউজ করেন, দেখবেন যে অসংখ্য পেজ রয়েছে, অসংখ্য বিজনেস পারপাস পেজ রয়েছে, যেগুলো তারা ফেসবুককে ব্যবহার করে, অর্থাৎ ফেসবুককে মিডিয়া হিসেবে ব্যবহার করে তারা কিন্তু তাদের বিজনেসটা পরিচালিত করছে। সাপোজ আপনারা অনলাইনে এখন ফেসবুকে দেখতে পারেন যে অনেক অনলাইনে সেল করার জন্য অনেক বিজনেস রয়েছে এখন। ই কমার্স টাইপের যে বিজনেসগুলো রয়েছে, ফেসবুক পেজ ইউজ করে তারা কিন্তু বিজনেসগুলো পরিচালিত করছে, প্রচুর পরিমাণে সেল করছে তারা। তো এই যে আপনার একটা পেজ হতে পারে, এটা আপনার একটা রেস্টুরেন্ট বিজনেস রয়েছে, তো রেস্টুরেন্টের বিজনেসের জন্য কিন্তু একটা পেজ থাকতে পারে ওই রেস্টুরেন্টের নামে। দেন আপনার একটা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তো সেটার নামে একটা পেজ থাকতে পারে। আপনার একটা মেডিকেল একটা হসপিটাল রয়েছে বা একটা ক্লিনিক রয়েছে, সেটার জন্য কিন্তু একটা পেজ থাকতে পারে। তো এভাবে আমি যদি চিন্তা করি, আপনার বিভিন্ন প্রোডাক্ট নিয়ে একটা জুয়েলারি একটা প্রোডাক্টের আপনার বিজনেস রয়েছে, তো সেটা নিয়ে কিন্তু পেজ থাকতে পারে, বা পেজ থাকাটা আসলে উচিত বর্তমানে আপনার বিজনেসটাকে আরো পরিচিতি ঘটানোর জন্য, বা আপনার সেল বাড়ানোর জন্য কিন্তু এটা একটা খুবই জনপ্রিয় একটা মাধ্যম বর্তমানে। তো তাহলে আপনার পেজটাতে মানুষ আসবে, তো এখন এইটাকে আরো আকর্ষণীয় করার জন্য কিন্তু আপনি কি করতে পারেন, চমৎকার কাভার ডিজাইন করতে পারেন। আপনি যদি আপনার পেজে চমৎকার একটা কাভার ডিজাইন করে রাখেন, তাহলে আপনার অডিয়েন্স আসার ক্ষেত্রে কিন্তু এটাও অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, ঠিক আছে, বা পালন করবে। তো এই জন্য আসলে আমাদের চমৎকার সোশ্যাল কাভার মিডিয়া বা সোশ্যাল যে কাভারগুলো রয়েছে এগুলো ডিজাইন করা শিখতে হবে বা জানতে হবে। দেখেন, নর্মালি এখন আপনি যদি ফ্লায়ার, বিজনেস কার্ড এগুলোর মতো এটাকে ভাবেন, তাহলে আসলে এটা ঠিক হবে না। ডিজাইন আমরা অনেকেই করতে পারি, যারাই সফটওয়্যারের কাজ জানে তারাই আমরা ডিজাইন করতে পারি যে কিভাবে শেপ নিতে হবে, টেক্সট নিতে হবে। বাট আসলে থিঙ্কিংটা এটাই কিন্তু ডিফারেন্স করে দেয়, ঠিক আছে, প্রফেশনাল ডিজাইনারদের সাথে নর্মাল যারা মানে বা নন প্রফেশনাল যারা ডিজাইনার রয়েছে তাদের মধ্যে কিন্তু ডিফারেন্সটা হচ্ছে আইডিয়া, ডিফারেন্সটা হচ্ছে থিঙ্কিং এর। প্রফেশনাল ডিজাইনাররা তারা একটা ডিজাইন করার আগে ভাববে যে এই ডিজাইনটা কোন পারপাসে আমি করছি, দেন এই আমার বিজনেসটা আসলে কোন ক্যাটাগরির, ঠিক আছে, আমি যেটার জন্য কাজ করছি, ডিজাইন করছি, সেটা কোন ক্যাটাগরি। তো এই বিষয়গুলো জেনে দেন অডিয়েন্স আপনার ডিজাইনটা দেখে যখন ফেসবুকে ব্রাউজ করতে থাকবে, তখন আপনার ডিজাইনটা দেখে যেন ওয়েট করে, আপনার ডিজাইনটা দেখে যেন দেখতে বাধ্য হয়, আপনার পেজটা দেখতে বাধ্য হয়। সো এভাবে কিন্তু ডিজাইনটা করতে হবে। তো এখন আমরা চলুন দেখি যে কভার ফটো ডিজাইনের জন্য কি কি সাইজ মূলত রয়েছে। আমরা ফার্স্টে দেখি ফেসবুক কভার ফটোর সাইজটা। আমরা যদি ফেসবুক কভার ফটোর সাইজটা দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি 820 পিক্সেল বাই 312 পিক্সেল। আর যদি মোবাইল থেকে দেখা হয় তাহলে 640 পিক্সেল বাই 360 পিক্সেলে দেখতে পারে। তো তাহলে আমরা এখানে দেখছি কত, 820 পিক্সেল বাই 312 পিক্সেল। তো সাইজগুলো আমি নোটপ্যাডে লিখে লিখে রাখি। এছাড়া আমি সরাসরি ফেসবুক পেজ থেকেও গিয়ে দেখব। গুগল থেকে অনেক সময় আপনি সঠিকটা হয়তো পাবেন না, বা সার্চ করলে আপনি বিভিন্ন ধরনের সাইজ দেখতে পাবেন। এখান থেকে এফবি কভার ফটো সাইজ লিখে রাখি আমি। আচ্ছা, এফবি কভার ফটো সাইজ হচ্ছে, তাহলে এখানে ফার্স্টে আমরা একটা পেলাম কত, 820 পিক্সেল বাই 312 পিক্সেল।
ইন্টু 312 পিক্সেল। ওয়াইড হচ্ছে 820 পিক্সেল এবং হাইট হচ্ছে 312 পিক্সেল। আচ্ছা, ওয়াইড হাইট আসলে এভাবে লেখার প্রয়োজন নাই, কারণ ডিজাইনারদেরকে এত এভাবে বলতে হয় না। 820 বাই 312 মানে বুঝতে হবে যে আগে ওয়াইড দেন পরে হাইট, ঠিক আছে। ওকে, দেন এই সাইজটা আমরা পেলাম। এখন আমরা সরাসরি চলে যাই ফেসবুকের মধ্যেই চলে যাই, গিয়ে আমরা দেখি যে আসলে ফেসবুকে আমরা সাইজটা দেখতে পারি কিনা। আমরা ফেসবুক হেল্প সেন্টারে চলে যাব, দেন এখানে গিয়ে ফেসবুক কভার ফটো সাইজ লিখে সার্চ করলে দেন এখানে বলে দিচ্ছে হোয়াট আর দ্য ডাইমেনশন অফ মাই ফেসবুক পেজ, প্রোফাইল পিকচার অ্যান্ড কভার ফটো। এখানে বলে দিচ্ছে দেখেন যে ইউর পেজ কভার ফটো 820 পিক্সেল ওয়াইড বাই 312 পিক্সেল টল। ঠিক আছে, আপনার পেজের কভার ফটোর জন্য 820 পিক্সেল ওয়াইড হতে হবে এবং 312 পিক্সেল টল হতে হবে। ঠিক আছে, তো তাহলে আমাদের এই সাইজটা মূলত কিসের জন্য, আমাদের পেজের কভার ফটোর জন্য। ঠিক আছে, ফেসবুক কভার ফটো সাইজ ফর পেজ, পেজের জন্য এই সাইজটা আমরা ইউজ করতে পারি। দেন আমরা নিচে আর একটা সাইজ দেখছি 851 পিক্সেল বাই 315 পিক্সেল। তো এইটা আমরা আমাদের পার্সোনাল প্রোফাইলের কভার ফটোর জন্য আমরা ইউজ করব। আমরা প্রোফাইল কভার ফটো সাইজ লিখে রাখুন, প্রোফাইল কভার সাইজ প্রোফাইল কভার সাইজ হচ্ছে 851 পিক্সেল, 851 বাই 315 পিক্সেল। ওকে, তাহলে আমরা মূলত এই ধরনের সাইজগুলো থেকে আমরা কি করব, আমাদের ফেসবুক কভার ফটো আমরা করব। দেন আরেকটা ওয়ে আছে, আপনি সরাসরি যদি ফেসবুক কভার ফটো সাইজ বা পেজের সাইজ এগুলো দেখতে চান, তাহলে দেখেন আমরা সরাসরি ফেসবুকে চলে যাই। দেন এখানে আমি ফেসবুকে আসলে আমি আমার প্রোফাইলে আসছি। দেন এখানে দেখেন আমি রাইট ক্লিক করে এখান থেকে আমি কোথায় যাব, ইন্সপেক্ট। ঠিক আছে, রাইট ক্লিক করে আমি ইন্সপেক্টে যাব। দেন এখানে আসলে এখন আমি এখান থেকে এই জায়গাটাতে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করলাম, ক্লিক করে এখন যদি আমি মাউসটা এখানে নিয়ে আসি কাভারের মধ্যে, তাহলে এখানে দেখেন দেখতে পাচ্ছি যে 851 পিক্সেল বাই 315 পিক্সেল শো করছে। আমি যদি প্রোফাইলের উপরে রাখি তাহলে দেখেন এখানে দেখাচ্ছে কত, 120 বাই 60। যেখানে এভাবে ধরা হবে সেই সাইজগুলো কিন্তু এখন অটোমেটিক শো করবে। ঠিক আছে, ওকে, তো তাহলে আমরা ফেসবুকের কাভার ফটো সাইজগুলো কিভাবে দেখব সেই বিষয়টা আমরা বুঝতে পারলাম যে 820 পিক্সেল বাই 312 পিক্সেল, এটা যদি পেজের জন্য করি। আর যদি পার্সোনাল প্রোফাইলের জন্য হয়ে থাকে তাহলে আমরা 851 পিক্সেল বাই 315 পিক্সেলটা ইউজ করব। আর যেহেতু এটা ওয়েবের জন্য ইউজ করা হয়ে থাকে, সেহেতু এটার জন্য আপনার কালার মোডটা হবে 8 জিবি, আর রেজুলেশনটা হবে 72 ডিপিআই। ঠিক আছে, রেজুলেশনটা আপনারা কম বেশি করে দিতে পারেন। আপনি যদি দেখেন যে আপনার ডিজাইনটা একটু ফেটে যাচ্ছে বলে মনে হচ্ছে, বা একটু রেজুলেশনটা বাড়ানো দরকার, তো আপনি বাড়িয়েও দিতে পারেন, প্রবলেম নেই। ওকে, সো ফেসবুক কভার ফটো সাইজ সম্পর্কে আমরা জানলাম। দেন আমরা এখন দেখব টুইটার কভার ফটো সাইজ সম্পর্কে। আমরা এখান থেকে টুইটারে চলে যাই। আচ্ছা, পারফেক্ট টুইটার হেডার সাইজ আমরা দেখি এখানে কি রয়েছে।
আচ্ছা, টুইটারের কভার ফটোর জন্য এখানে দেখেন সাইজটা বলা হয়েছে 1500 পিক্সেল বাই 500 পিক্সেল। ঠিক আছে, তো আমরা সাইজটা লিখে রাখি। টুইটার কভার সাইজ কভার ফটোর সাইজ হচ্ছে 1500 পিক্সেল, 1500 বাই আপনার 500 পিক্সেল। ঠিক আছে, আর কালার মোড এবং রেজুলেশন এগুলো কিন্তু সেম হবে। ওকে, দেন যেগুলোতে আমি একটু হ্যাশট্যাগ দিয়ে রাখি টুইটার। ঠিক আছে, দেন আমরা আরো যে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেগুলো সম্পর্কে যদি দেখি, যেমন হচ্ছে এখন ইউটিউব খুবই জনপ্রিয় একটা মিডিয়া বর্তমানে। সো ইউটিউব কভার ফটো সাইজ 2020, সবসময় আপডেটেডটা সার্চ করতে হবে। ঠিক আছে, তো ইউটিউব কভার ফটো সাইজ আমরা দেখতে পাচ্ছি কত, 2560 বাই 1440 পিক্সেল। ঠিক আছে, ইউটিউবের কভার ফটো সাইজ হচ্ছে 2560 পিক্সেল বাই 1440 পিক্সেল। আচ্ছা, আমরা এখান থেকে আরো দেখি ইউটিউব ব্যানার সাইজ এন্ড ডাইমেনশন গাইড। ওকে, সো এখানে আমরা আসি, দেখি এখানে। হ্যাঁ, দেখেন বলছি ইউটিউবস রিকমেন্ডেড ব্যানার সাইজ 200 2560 and 1440 পিক্সেল, অর্থাৎ 2560 পিক্সেল বাই 1440 পিক্সেল। ঠিক আছে, এই সাইজটার কথাই কিন্তু বলছে সব জায়গায়। আমরা তাহলে এই সাইজটা ইউজ করব। তবে দেখেন কিভাবে আসলে আপনারা সাইজগুলো সম্পর্কে প্রপারলি জানবেন সেই বিষয়টা কিন্তু জানা হয়ে যাচ্ছে এখান থেকে। ইউটিউব কভার আর ব্যানার সাইজ 2560 বাই 1440 পিক্সেল। আচ্ছা, দেন কালার মোড এবং রেজুলেশন এগুলো সেম, RGB and 72 DPI। ওকে, দেন লিঙ্কডইনেরটা যদি দেখি, লিঙ্কডইন কভার ফটো সাইজ। ওকে, সো লিঙ্কডইন কভার ফটো সাইজ লিখে সার্চ করলে এখানে আমরা দেখতে পাচ্ছি 1584 পিক্সেল বাই 396 পিক্সেল। সাইজটা আমরা কপি করে রাখি। দেন canva.com, এখানে গিয়ে যদি আমরা দেখি লিঙ্কডইন সাইজ। আচ্ছা, দেখেন কভার ফটো সাইজটা এখানে বলে দিয়েছে 1584 পিক্সেল বাই 396 পিক্সেল। তো canva.com কিন্তু একটা ভালো একটা সাইট, এখান থেকে আপনারা বিভিন্ন ইনফরমেশন গুলো এখান থেকে আপনারা দেখতে পারেন। এখন আসি লিঙ্কডইনে। তো লিঙ্কডইনের এখানে আমি কভার সাইজটা যদি দেখতে চাই তাহলে এখান থেকে আমি, আচ্ছা লিঙ্কডইনটা লিখে সার্চ করেছিলাম আমরা লিঙ্কডইন, তো লিঙ্কডইনের তাহলে কভার সাইজ আমরা দেখে নিচ্ছি অত 1584 বাই 396 পিক্সেল। লিঙ্কডইন কভার সাইজ। আচ্ছা, দেন কালার মোড এবং রেজুলেশন এগুলো কিন্তু সেম হবে। কালার মোড এবং রেজুলেশনটা দিয়ে দিচ্ছি। ওকে, দেন এখন দেখবো ফেসবুক কভার, ফেসবুকের জন্য কিভাবে কভার ডিজাইনটি করতে হয়। তো এখন দেখবো ফেসবুক পেজের জন্য কভার ডিজাইনটা কিভাবে করতে হবে। আমরা ফাইল থেকে নিউ ডকুমেন্ট নিচ্ছি। তো
তো আমাদের সাইজগুলোতে এখানে লেখা আছে 820 পিক্সেল বাই 312 পিক্সেল। দেন হচ্ছে কালার মোড হবে 8 জিবি, কালার মোড 8 জিবি এবং রেজলিউশন 72 dpi। তো এখান থেকে আমি ওয়াইড দিলাম 820 পিক্সেল, হাইট 312 পিক্সেল, রেজলিউশন 72 এবং কালার মোড 8 জিবি। দেন ওকে করে দিচ্ছি। ওকে করার পরে আমি রুলারের সাহায্যে চারপাশে এভাবে টেনে নিব আগে। ওকে, দেন এখন আমরা যেটা করব, শেপ নিব। ঠিক আছে, এখান থেকে আমি এই পর্যন্ত একটা শেপ নিব। দেন এই পর্যন্ত। ওকে, এই পর্যন্ত আমি একটা শেপ পেলাম। দেন এখান থেকে আমি স্ট্রোক কালারটার নাম রেখে একটা ফিল কালার দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেন এখানে আমি একটা ইমেজ বসাবো আগে। তো আমি এখান থেকে একটি ইমেজ ইউজ করব। এই ইমেজটা আমি ইউজ করছি। শিফট অল্টার চেপে ইমেজটাকে বড় করে নিচ্ছি আগে। দেন এখন ক্লিপিং মাস্ক করব। রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ওকে, আমরা একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটাকে আরেকটু ডান দিকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, আর এটাকে একটু বামে, বাস। এখন ঠিক আছে। এখন আমরা যে বিষয়টা করব সেটা হচ্ছে এখান থেকে আরেকটা শেপ নিব। এখান থেকে এই পর্যন্ত আমি আরেকটা শেপ নিব। ওকে, দেন এখানে শেপের কালারটা দিয়ে দিব ব্ল্যাক টাইপের। স্কিপিং মাস, ঠিক আছে, এখান থেকে আমি ব্ল্যাক এরকম টাইপের একটা কালার দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে এই পর্যন্ত আরেকটি শেপ নিচ্ছি। দেন এই শেপের কালারটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে এরকম টাইপের। ওকে, দেন এটাকে আমি রেড করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। দেন এখন ডান সাইডে এদিকে যেটা করব, কন্ট্রোল টি দিয়ে পেন শেপটাকে এখান থেকে এইভাবে আমি উপরে উঠিয়ে দিব। ওকে, দেন এখন নিচে এখানে আরেকটা শেপ হবে। ওকে, এই পর্যন্ত আমি নিচ্ছি, এই পর্যন্ত নিচ্ছি। দেন এখান থেকে এই পর্যন্ত। দেন এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক।
ওকে, দেন এই শেপটাকে নিচে নামিয়ে দিব এবং কালারটা আমি চেঞ্জ করে দিব। এখান থেকে কালারটা চেঞ্জ করে আমি ব্ল্যাক দিয়ে দিচ্ছি। আমরা এই ব্ল্যাকটাকে এই ব্ল্যাকের মতো করে দিই। ঠিক আছে, দেন এখন আমরা যেটা করব, এখন আমাদের নিচে আরেকটা আমরা পলিগন আরেকটা আমরা শেপ দিয়ে দিতে পারি, পলিগনের মতো ট্রায়াঙ্গেল শেপ আরেকটা দিব। এই শেপটাকেই কপি করে আমি আবার নিচে নিয়ে আসি। কন্ট্রোল টি দিয়ে এভাবে আমি ঘুরিয়ে নিয়ে দেন এখান থেকে আবার এটাকে এরকম ভাবে রেখে দিচ্ছি। আচ্ছা, দেন আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই শেপটাকে আরেকটা এদিকে নিয়ে আসছি। দেন কন্ট্রোল টি দিয়ে ওকে, এরকম। দেন এখানে আমি এটাকে সাইজে একটু ছোট করে দিব। তো এখান থেকে আমি ডাইরেক্ট সিলেকশনের সাহায্যে কর্নারটা সিলেক্ট করে এভাবে ছোট করে দিচ্ছি। দেন এটা ঠিক আছে। ওকে, তো এখন এটার সাইজও আমরা একটু ছোট করে দিব এখান থেকে। ওকে, এটার সাইজও আমি একটু ছোট করে নিলাম। ঠিক আছে, দেন এখন আমাদের কাজ করার পালা। আর একটু ছোট করে দেওয়া যেতে পারে। ওকে, দেন এখন আমরা এখানে কাজ করব। আচ্ছা, এর মধ্যে এগুলোকে আমরা একটু ভ্যারিয়েশন আনলে কেমন দেখা যায় একটু দেখি। এটা ঠিক আছে, আমরা এইটার দিক থেকে একটু ভ্যারিয়েশন আনি। ওকে, দেন এখানে আমরা হালকা একটু এই ধরনের কালার দিয়ে দিব। ওকে, দেন এখন এখানে আমরা একটা বিজনেস হেডলাইন আমরা দিয়ে দিতে পারি। আচ্ছা, আর এই ইমেজটার উপরে একটু অপাসিটি দিয়ে দিলে আমার মনে হয় ভালো হবে। তো এখান থেকে আমি কন্ট্রোল জে দিয়ে উপরে উঠিয়ে দিলাম, দেন আবার ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিচ্ছি। দেন এই শেপটা আমি এই শেপটাকে একটু এখান থেকে অপাসিটিটা এইভাবে কমিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে, আমি অপাসিটিটা এরকম ভাবে দিয়ে রাখলাম। দেন এখন ওকে, এই ধরনের অপাসিটি দেন এখান থেকে আর একটু বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে, এগুলোকে আমি গ্রুপ করে ফেলতে পারি কন্ট্রোল জি দিয়ে সিলেক্ট করে গ্রুপ, এখানে নাম দিয়ে দিচ্ছি ইমেজ হেয়ার। আচ্ছা, দেন শেপ গুলোকে আমি একটা গ্রুপ করে দিচ্ছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নাম দিয়ে দিচ্ছি কি ডিজাইন হেয়ার। আর ব্যাকগ্রাউন্ডটা আমরা শেপ দিয়ে নিব অবশ্যই। তো এখান থেকে আমি টোটালটা জুড়ে একটা শেপ নিয়ে নিচ্ছি।
দেন এখানে ফিল কালারটা অফ থাকবে, সরি ফিল কালারটা অন থাকবে, স্ট্রোক কালারটা অফ থাকবে। দেন এটা কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করে নাম দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড। দেন এখানে একটা বিজনেস হেডলাইন দিতে হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি জিওর বিজনেস হেডলাইন। জিওর, আচ্ছা টেক্সটের কালারটা কি হবে? অবশ্যই হোয়াইট হবে। আচ্ছা টেক্সটটা দেখা যাচ্ছে না, এটার কারণ হচ্ছে এটা নিচে পড়ে গেছে টেক্সটের লেয়ারটা। টেক্সটটা বড় হাতের হবে। ইওর বিজনেস হেডলাইন। সাইজটাকে আমরা ছোট করে দিচ্ছি। ইওর বিজনেস হেডলাইন, এখান থেকে আমি অ্যালাইনমেন্ট ইউজ করছি, এই অ্যালাইনমেন্টটা। ঠিক আছে, ইওর বিজনেস হেডলাইন। আচ্ছা এখান থেকে আমি অন্যান্য ফন্ট দিয়ে দেখি কেমন হয়। এখান থেকে পপিন্স বোল্ড দিয়ে দিচ্ছি। পপিন্সটা ঠিক আছে। ওকে, সাইজটা এতটুকু দিলাম। ঠিক আছে, ইওর বিজনেস হেডলাইন। এখান থেকে হেডলাইনটাকে আমি রেড কালার দিয়ে দিচ্ছি। ইওর বিজনেস হেডলাইন। দেন নিচে আমি একটা টেক্সট দিয়ে দিব। এখান থেকে ডেসক্রিপশন মূলক টেক্সট দিয়ে দিব। দেন এখন এখানে একটু ডেসক্রিপশন দিতে হবে। এখান থেকে আমি ফন্ট ইউজ করছি 10, দেন এখানে রেগুলার, আর এখানে আমি লেটো ফন্ট করছি। দেন ফন্টের কালারটা হবে হোয়াইট। টাইপ থেকে পেস্ট, লরং ইপসন। ওকে, তো এখানে আমি একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম কয়েক লাইনে। তো ডেসক্রিপশনটা আরেকটু কমিয়ে দেওয়া যেতে পারে। ওকে, আমি এখান থেকে 3 লাইনের একটা ডেসক্রিপশন দিলাম। ওকে, দেন এখন টেক্সটটাকে একটু উপরে উঠিয়ে দিব, আর বিজনেস টাইটেল এটাকে আরেকটু উপরে। ওকে, তাহলে এখন এখানে আমরা আরেকটা যেটা করব সেটা হচ্ছে যে এখানে এখন আমরা একটা ওয়েবসাইট দেওয়ার জন্য এখান থেকে স্টক নিচ্ছি, দেন কালারটা দিয়ে দিচ্ছি হোয়াইট। ওকে, দেন এখানে ওয়েবসাইট দিয়ে দিব। ওয়েবসাইটের জন্য এখান থেকে কালারটা আমি ছোট, এখান থেকে হোয়াইট দিব অবশ্যই, আর এখান থেকে ফন্ট সাইজটা আমি 10 দিয়ে দিচ্ছি। এখান থেকে কালারটা দিয়ে দিচ্ছি হোয়াইট। দেন www.
yourwebsite.com। আচ্ছা, ছোট হাতে দিয়ে দেবো, ওয়েবসাইটের অ্যাড্রেসগুলো ছোট হাতে লিখতে হয় সবসময়। yourwebsite.com, ওয়েবসাইট নেম.com। ওকে, এখান থেকে আমার শেপটা এত বড় প্রয়োজন নাই, এখান থেকে আমি ছোট করে দিচ্ছি। ওকে, দেন এখন আমি এইটাকে দুইটা ধরে আমি অ্যালাইনমেন্টের মাধ্যমে সেন্টারে দিয়ে দিলাম। ওকে, সো এখানে আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেন নিচে এখানে আপনি যদি চান যে এখানে ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস দিবেন, ঠিক আছে, সেটা এখানে দিতে পারেন। এখানে আপনি চাইলে ফোন নাম্বার, দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস, দেন লোকেশন, এই বিষয়গুলো এখানে চাইলে উল্লেখ করা দেওয়া যেতে পারে, ঠিক আছে। ওকে, সো এখন আমরা এটাকেও গ্রুপ করে দিচ্ছি। এটার নাম দিচ্ছি কি, ওয়েব টেক্সট। এটা হচ্ছে কি বিজনেস হেডলাইন। ওকে, সো আমার কাজটা হয়ে গেছে। এখানে কি হবে, এখানে একটা আপনার ইমেজ বসবে, ঠিক আছে। এখানে একটা হচ্ছে আপনার যে প্রোফাইলের যে ছবি রয়েছে, প্রোফাইল ফটো, সেই ছবিটা কিন্তু এখানে বসবে। আর যদি পেজের হয় তাহলে তো এখানে ছবিটা বসবে না। তো যাই হোক, এইভাবে আপনারা চাইলে ফেসবুকের পার্সোনাল প্রোফাইল বা পেজের জন্য এভাবে চাইলে আপনারা ডিজাইন করতে পারেন। ওকে, দেন ইউটিউবের জন্য যদি এখন আমি এই ডিজাইনটা করতে চাই, এখন ইউটিউব বা টুইটার এগুলোর জন্য, তো তাহলে দেখেন জাস্ট সাইজটা আমরা এখান থেকে এখন ডিফারেন্ট ডিফারেন্ট সাইজে নিব। যেমন টুইটারের জন্য যদি করতে চাই এখন 1500 বাই 500, এখানে দেখি 1500 পিক্সেল নিয়ে নিই, আর নিচে এখানে 500 পিক্সেল দিয়ে দিচ্ছি। ওকে, দেন এখন আমরা এখান থেকে এই ডিজাইনটাকে সেখানে নিয়ে আসবো, এটাকে লক করে নিয়ে এখানে নিয়ে আসছি। অ্যালাইনমেন্টের মাধ্যমে একটু মিডল করে দিই আগে। ওকে, দেন এখন ওকে, ঠিক আছে। তো হয়ে গেল, এটা হচ্ছে আর কিসের জন্য, তার নিচের ব্যাকগ্রাউন্ডটার দরকার নেই, কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করে দিচ্ছি, ঠিক আছে। তো এটা এখন হয়ে গেল আমার টুইটারের জন্য, ঠিক আছে। আমি সেভ করে দিব, এখান থেকে ফাইল থেকে সেভ অ্যাজ একটা ফোল্ডার করে নিতে পারি আমরা ডেস্কটপে। দেন এখানে ডেস্কটপে একটা ফোল্ডার করে নিতে পারি, যেমন হচ্ছে এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া কাভার ডিজাইন। আচ্ছা, এটা হচ্ছে আমার টুইটার। জেপিজি ফরম্যাটেও সেভ করে রাখি। দেন আমরা ফেসবুকেরটাও সেভ করে রাখি, তার থেকে সেভ অ্যাজ, দেন এখানে হচ্ছে ফেসবুক এফবি কভার। দেন আমরা আবার এটাকে সেভ অ্যাজ
দেন জেপিইজি ফরম্যাটেও সেভ করে দিচ্ছি। ওকে, দেন এখন আমরা ইউটিউবের সাইজে দিব, ইউটিউবের ব্যানার সাইজে। তো যেটা হচ্ছে কত, ইউটিউবের ব্যানার সাইজ হচ্ছে 2560 পিক্সেল বাই 1440 পিক্সেল। 2560 বাই 1440, এটা একটু লার্জ সাইজ। ওকে, এখন আমরা নিয়ে আসি, দেখি এখানে ব্যাকগ্রাউন্ডে আমরা একটা শেপ দিয়ে নিই। এখানে আমরা শেপটা নিয়ে আসছি। আগে এখানে শেপটা অ্যাডজাস্ট করে দেন এখন কন্ট্রোল টি দিয়ে শেপটাকে এভাবে বড় করে দিচ্ছি। আচ্ছা, দেন শেপটাকে এইভাবে ধরে বড় করে দিব। দেন এখান থেকে আমরা আর একটা শেপ নিয়ে আসবো, এখান থেকে এই শেপটা নিয়ে আসবো। দেন এই শেপটার সাইজটা আবার একটু বড় হবে, শিফট অল্টার চেপে এভাবে বড় করে দিচ্ছি। এখান থেকে যে শেপটা নিয়ে কাজ করতে হবে সেটা আগে সিলেক্ট করে নিয়ে দেন আমরা ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে আমরা এই মাথাটাকে এভাবে বাড়িয়ে দিব। ওকে, দেন এখন উপরে এবং ডানে আরো শেপ হবে। আচ্ছা, আমরা শেপগুলো নিয়ে আসি। ওকে, শিফট চেপে এভাবে শেপটাকে বড় করে নিচ্ছি। দেন উপরে এখানে আর একটা শেপ হবে, আমি অল্টার চেপে এখানে শেপটাকে কপি করে নিয়ে আসি। অল্টার চেপে শেপটাকে কপি করে নিয়ে আসলাম, দেন এখন এখানে এই শেপটাকে বসিয়ে দিব। ওকে, দেন এখন এখানে আরো দুইটা শেপ হবে, এই দুইটা শেপকে আমরা নিয়ে আসছি। দুইটাকে একসাথে ধরে দেন এখান থেকে কন্ট্রোল টি দিয়ে এখন আমি বড় করে দিব। ওকে, দেন এখানে এখন কি হবে, একটা ইমেজ হবে। ঠিক আছে, তো ইমেজের জন্য এখন আমি কি করব, আচ্ছা আমি দেখেন ইমেজটা এখন এখানে একটু অন্য স্টাইলে করতে চাচ্ছি। এখান থেকে শেপ দিয়ে নিচ্ছি, দেন আমি ইমেজটা এখান থেকে নিয়ে আসবো সরাসরি। দেন
ইমেজটা সরাসরি এখান থেকে নিয়ে এসে প্লেস করে দিব, দিয়ে ক্লিপিং মাস্ক করে দিব, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ঠিক আছে, দেন এই পাশে আমি টেক্সট বসিয়ে দিব। তো টেক্সট গুলো নিয়ে আসুন। এখান থেকে টেক্সটটা ধরে নিয়ে এসে আমি এখানে জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দিলাম, দেন এটাকে উপরে উঠাই দিচ্ছি, দেন কন্ট্রোল টি দিয়ে বড় করে দিচ্ছি শিফট চেপে। ওকে, সো হয়ে গেল দেখেন। ওকে, তো তাহলে এইভাবে চাইলে আমরা ইউটিউবের জন্য আমাদের যে ব্যানারটা রয়েছে সেটা আমি ডিজাইন করতে পারি। তো এখন সেভ করে দিচ্ছি। এগুলোকে গ্রুপ করে দিতে হবে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, দেন এইটা হচ্ছে ইমেজ, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা লিখে দিচ্ছি, দেন এটা ইমেজ হেয়ার, দেন এটা হচ্ছে ডিজাইন। ওকে, দেন এখন সেভ করে দিই। ফাইল থেকে সেভ অ্যাজ, এখানে এসে নাম দিয়ে দিচ্ছি ইউটিউব, দেন সেভ। দেন এখন আমরা জেপিইজি তার একটা ফরম্যাট সেভ করব। ওকে, আমাদের টুইটারেরটা মেবি পিএইচডি ফরম্যাটে সেভ হয় নাই। এখান থেকে সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, টুইটারটাও পিএইচডি ফরম্যাটে সেভ করে রাখছি। ওকে, তাহলে আমাদের তিনটা ডিজাইন কিন্তু হয়ে গেছে। আমি ফোল্ডারে গিয়ে এখন একটু দেখি আমার সোশ্যাল মিডিয়া যে ফোল্ডারটা রয়েছে, সোশ্যাল মিডিয়া কভার ডিজাইন, ফোল্ডারের মধ্যে আমি যাই। ওকে, তো দেখেন এখান থেকে এটা হচ্ছে তাহলে ফেসবুকের জন্য এফবি কভার, দেন এটা হচ্ছে টুইটারের জন্য, এবং এটা হচ্ছে ইউটিউবের জন্য। সো ভিউয়ার্স, এভাবে চাইলে আপনি খুব সহজে আসলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য এই কভার ডিজাইনগুলো করতে পারেন। দেখেন আমি এত হিজিবিজি বা এরকম কিন্তু করি নাই, জাস্ট প্রফেশনালি আমি হচ্ছে ক্লিন রাখার চেষ্টা করেছি, এবং ডিজাইনটা আমি কিন্তু ক্লিন ভাবেই শেষ করেছি। এটা হচ্ছে টুইটারের জন্য, এবং এটা হচ্ছে ইউটিউবের জন্য। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে ফেসবুক, টুইটার অ্যান্ড ইউটিউব। ওকে, সো ভিউয়ার্স, আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।